আজকে তোমাদের 25 নম্বর চ্যাপ্টার থেকে 21 নম্বর অঙ্কটা এনেছি। চলো দেখা যাক কীভাবে এই অঙ্কটাকে সলভ করা যায়। বলছে একটা নদীর পাড়ের সঙ্গে লম্বভাবে একটা সেতু আছে। সেতুটির একটি পাড়ের প্রান্ত থেকে নদীর পাড় ধরে কিছু দূর গেলে সেতুটির অপর প্রান্তটি 45 ডিগ্রি কোণে দেখা যায় এবং পাড় ধরে আরও 400 মিটার দূরে সরে গেলে সেই প্রান্তটি 30 ডিগ্রি কোণে দেখা যায়। সেতুটির দৈর্ঘ্য নির্ণয় করি। তাহলে এটাকে আমরা পড়ে তো নিলাম, এবার ছবি আঁকতে হবে। একটা নদীর পাড়ের সঙ্গে লম্বভাবে একটি সেতু আছে। ধরো এইটা হলো আমার নদী, এটা নদী, ফ্লো দিকে আছে, এটা হচ্ছে নদী, ঠিক আছে। বলছে একটি নদীর পাড়ের সঙ্গে লম্বভাবে একটি সেতু আছে। ধরো এটা তাহলে নদী যদি হয় তাহলে এটা হচ্ছে ব্রিজটা, ব্রিজ এরকম আছে, একটি সেতু আছে। সেতুটির একটি পাড়ের প্রান্ত থেকে নদীর পাড় ধরে কিছু দূর গেলে, তাহলে আমি এই পাড় ধরে ধরো কিছু দূর গেলাম, কিছু দূর গিয়ে ধরো এই বিন্দুতে আসলাম। কিছু দূর গেলে সেতুর অপর প্রান্ত মানে কি এই প্রান্ত, তাহলে এই প্রান্ত ধরে আমি নদীর পাড় ধরে কিছু দূর গেলাম, গিয়ে অপর যে প্রান্তটা আছে সেই প্রান্তটা আমি 45 ডিগ্রি কোণে দেখছি। কত ডিগ্রি কোণে? 45। তার মানে এই কোণটা হলো গিয়ে 45 ডিগ্রি। এবার পাড় ধরে আরও 400 মিটার দূরে সরে গেলাম। আমি এই পাড় ধরে আরও 400 মিটার দূরে ধরো এইখানে আসলাম, তাহলে এইটা হচ্ছে 400 মিটার, মানে এই বিন্দু থেকে এই বিন্দুটা হচ্ছে 400 মিটার গেলে সেই প্রান্তটি 30 ডিগ্রি কোণে দেখা যায়। এবার এই প্রান্তটাকে আমি এইখান থেকে দেখছি, দেখলে এটা 30 ডিগ্রি কোণে দেখা যাচ্ছে। কত ডিগ্রি কোণে? এখানে। তাহলে এটা একটা ব্রিজ। প্রথমে আমি এত দূর গেলাম, গিয়ে এখান থেকে অপর প্রান্তকে দেখলাম 45 ডিগ্রি কোণে, এবং এইখান থেকে আমি আরও চলে গেলাম 400 মিটার দূরে। এই বিন্দু থেকে আবার যখন এই প্রান্তটাকে দেখছি তখন সেটাকে দেখছি 30 ডিগ্রি কোণে। আর আমি তোমাদের বলেই দিয়েছি যত দূরে যাব তত অ্যাঙ্গেল কমতে থাকবে। আমাদের সেতুটির দৈর্ঘ্য বের করতে হবে। আচ্ছা, এটাকে ধরে নিলাম এ, এটাকে ধরে নিলাম বি, এটাকে সি, আর এটাকে ডি। ওকে, চলো এবার আমি অঙ্কটা লিখে ফেলি কোনটাকে কী ধরা হয়েছে। ধরি এ বি ইজ ইকুয়াল টু সেতুটির দৈর্ঘ্য। আর আমি তোমাদের এই টাইপের ছবির অনেকগুলো অঙ্ক করে দিয়েছি, তোমরা জানো এই টাইপের ছবি কী করতে হয়। তাহলে এ বি ইজ ইকুয়াল টু সেতুটির দৈর্ঘ্য ইজ ইকুয়াল টু কত? ও এটা তো বের করতে হবে, সরি, বিসি। বিসি ইজ ইকুয়াল টু কি? বিসি ইজ ইকুয়াল টু হচ্ছে প্রথম বিন্দু থেকে ব্রিজে, এটাকে কী লেখা যায়? এটাকে লেখা যায় যে সেতুটির এক প্রান্ত থেকে বিসি ইজ ইকুয়াল টু সেতুটির এক প্রান্ত থেকে নির্দিষ্ট বিন্দুর দূরত্ব বা প্রথম বিন্দুর দূরত্ব। সেতুটির এক প্রান্ত থেকে, তোমরা একটু ভেবে লিখবে, হ্যাঁ, এবং সঠিক লিখবে যাতে কিছু বোঝা যায়। সেতুটির এক প্রান্ত থেকে প্রথম বিন্দুর দূরত্ব, প্রথম বিন্দুর দূরত্ব সিডি। সিডি ইজ ইকুয়াল টু কি লিখতে পারি? প্রথম বিন্দু আর দ্বিতীয় বিন্দুর মধ্যবর্তী দূরত্ব। প্রথম বিন্দু ও দ্বিতীয় বিন্দুর মধ্যবর্তী দূরত্ব। এইটা আমার দেয়া আছে 400 মিটার। আচ্ছা, এ বি বিসি সিডি দেওয়া হয়ে গেছে। এইবার আচ্ছা, বিডিটাকে কি লিখতে পারি? বিডি মানে কিন্তু তোমার বিসি প্লাস সিডি। ছবি দেখতে পাচ্ছ, বিসি আর সিডি যোগ করলে তবে বিডি পাওয়া যায়। আচ্ছা, এইবার আমি অ্যাঙ্গেলে আসি। অ্যাঙ্গেল হচ্ছে এ সি বি।
এ সি বি মানে এই অ্যাঙ্গেলটা 45 ডিগ্রিটা, এটা হচ্ছে প্রথম বিন্দু সাপেক্ষে সেতুটি অপর প্রান্তের বা প্রথম বিন্দু সাপেক্ষে। এটাকে একটু লেখার সময় অবশ্যই তোমরা একটু ভাবনা চিন্তা করে লিখবে, কিছু হুটহাট করে লিখে দেবে না, ভাববে প্রথম বিন্দু থেকে সেতুটির অপর প্রান্ত যে কোণে দেখা যায়। প্রথম বিন্দু থেকে সেতুটির অপর প্রান্তকে যে কোণে দেখা যায় ইজ ইকুয়াল টু 45 ডিগ্রি। ওকে, আর একটা অ্যাঙ্গেল আছে, নাম কি আছে? এডিসি, এডিসি অ্যাঙ্গেল এডিসি। একই লেখা লিখবো, শুধু প্রথমের জায়গা লিখবো দ্বিতীয় বিন্দু থেকে সেতুটির অপর প্রান্তকে যে কোণে দেখা যায় ইজ ইকুয়াল টু কত ডিগ্রি আছে? ইজ ইকুয়াল টু আছে 30 ডিগ্রি। ছবি তো আমাদের কমপ্লিট। আমি তোমাদের বলেছিলাম যখন এই টাইপের ছবি আসবে প্রথমে আমরা কাজ করব হচ্ছে ত্রিভুজ এবিসি নিয়ে, ঠিক আছে, অর্থাৎ এই ত্রিভুজটা নিয়ে। এবার এখান থেকে কার মান বের করব? বিসির মান বের করে ওটাকে 1 নাম্বার দেবো। তারপরে পুরো বড় ত্রিভুজ, এই ত্রিভুজটা কি? ত্রিভুজ এবিডি। এই জিনিসটাকে মনে রাখতে হবে। প্রথমে ছোট ত্রিভুজ এবিসি, সেখান থেকে বিসির মান বার করব, তারপরে বড় ত্রিভুজ এবিডি নেব, এবিডি। আমি কিন্তু বারে বারে বলছি এই ছবিটা একদম মনে রাখবে, এটাকে চিনে রাখবে ছবিটাকে। ত্রিভুজ এবিসি নিই, ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রে ত্রিভুজ এবিসির ক্ষেত্রে কী লিখব? এবি বাই বিসি। তাহলে এবি বাই বিসি ইজ ইকুয়াল টু 1045 ডিগ্রি। দেখো এটা হচ্ছে লম্ব আর এটা ভূমি। যে অ্যাঙ্গেল দেওয়া থাকবে তার উল্টো দিকের বাহুকে লম্ব বলা হয়, এটাকে ভূমি। আর 90 ডিগ্রির ঠিক উল্টো দিকের বাহুটাকে কী বলা হয়? অতিভুজ। আমাদের অতিভুজ লাগবে না, লম্ব বাই ভূমি নিয়েছি। বা এবি বাই বিসি, 1045-এর মান তোমাদের জানা আছে 1। তাহলে বা বিসি আর 1 গুণ করলে কী হবে? বিসি হবে। বিসি ইজ ইকুয়াল টু কি? এবি। এটাকে নাম দিলাম 1 নাম্বার। এবার ত্রিভুজ এবিডি নেব, এবিডি বড় ত্রিভুজটা। ত্রিভুজ এবিডি এর ক্ষেত্রে কী লিখব? 30 ডিগ্রি সাপেক্ষে এইটা হচ্ছে লম্ব, 30 ডিগ্রি উল্টো দিকে এবি বাহু আছে, এবিটা হচ্ছে লম্ব আর বিডিটা হচ্ছে ভূমি। তাহলে এবি বাই বিডি ইজ ইকুয়াল টু 1030 ডিগ্রি। বা এবি, বিডিটাকে ভাঙিয়ে লিখতে পারি, বিডি মানে হচ্ছে বিসি প্লাস সিডি, বিসি প্লাস সিডি। 1030-এর মান তোমাদের মুখস্থ হয়ে গেছে এতদিনে, 1/√3। বা কোনাকুনি গুণ, ক্রস মাল্টিপ্লিকেশন, এবি আর √3 গুণ করলে এবি √3, এদিকে হলো বিসি প্লাস সিডি। বা এবি √3 ইজ ইকুয়াল টু, দেখো বিসির মান বার করে রেখেছি, বিসির মান হচ্ছে এবি, বসিয়ে দিলাম, প্লাস সিডির মান আমার জানা আছে। সিডির মান কত? দেখো লিখে দিই ছবির মধ্যে, 400 মিটার, 400 লিখে দিলাম। বা এবি √3 মাইনাস এই প্লাস এবি টাইপ এসে আসলে মাইনাস এবি হয়ে গেল, ইজ ইকুয়াল টু 400। বা এবিটাকে কমন নিচ্ছি, এটা হবে √3 মাইনাস 1 ইজ ইকুয়াল টু 400। এবি ইজ ইকুয়াল টু কী হবে? 400 √3 মাইনাস 1। এই √3 মাইনাস 1টা এখানে গুণ আছে, ওপাশে গিয়ে ভাগ হয়ে গেছে। তোমরা দেখতে পাচ্ছ এখানে করণী হবে, আমি এই লাইনেই করে দিচ্ছি করণী। দেখো √3 মাইনাস 1 অর্থাৎ এ মাইনাস বি আকার আছে, তাহলে এ প্লাস বি দিয়ে গুণ করতে হবে।
তাহলে এটা হবে √3+1/√3+1। তাহলে AB ইজ ইকুয়াল টু 400, ব্র্যাকেটের মধ্যে হবে √3+1, আর নিচে সবসময় a² - b² ফর্মুলা পড়ে, অর্থাৎ √3² - 1²। AB ইজ ইকুয়াল টু 400, এটা হবে √3+1, √3² আর রুট কেটে যায়, তাহলে 3 হবে, 3 - 1 এখানে লিখে দিচ্ছি। তাহলে 400 √3+1, 3 আর 1 বিয়োগ করলে 2, 2 দিয়ে 400 কাটলে কত হবে? 200। তাহলে আমাদের অ্যান্সার কী আসলো? তাহলে বা AB ইজ ইকুয়াল টু 200, আর ব্র্যাকেটের মধ্যে হচ্ছে √3+1। এবির মান বেরিয়ে গেল, এটা আমাদের চেয়েছিল, এটাই আমাদের সেতুর দৈর্ঘ্য, সেতুটির দৈর্ঘ্য। তাহলে উত্তর তোমরা কী লিখে দেবে? অতএব সেতুটির দৈর্ঘ্য 200 × √3+1। ঠিক আছে, এটা তোমরা অ্যান্সার লিখে দিও, তোমাদের কাজ। ভালো করে অঙ্কটা দেখো, খুব সুন্দর একটা অঙ্ক, খুব ইম্পর্টেন্ট অঙ্ক, পরীক্ষা আসে। ধৈর্য ধরে ধরে আস্তে আস্তে অঙ্কটাকে শেখো। ওকে, চলো টাটা, প্র্যাকটিস করো ভালো করে।